একটা নদীর জীবন এবং মানুষের জীবন দুটো কিন্তু দেখতে গেলে ভিন্ন নয়। দুটোরই প্রায় একই রকম চালচলন, একই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। এই যে যেমন ধরুন আমাদের এই গঙ্গা নদী, তার উৎসস্থল হচ্ছে গোমুখ। তার উৎসস্থলে প্রচুর খরস্রোত এবং খুব সুন্দর জায়গা থেকে উৎপত্তি। ঠিক মানুষেরও তাই। মানুষের জীবনযাত্রাটাও শুরু হয় শিশুর মতন চঞ্চলতা দিয়ে, তারপরে ধীরে ধীরে সে পাড়ি দেয় বাৎসল্যের সময়, তারপরে কখনো বা পিতৃসুলভ, কখনো বা মাতৃসুলভ দিয়ে দিনের শেষে সমাপ্তিতে এসে পৌঁছায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো গতকালকে ব্লগ দিতে পারিনি, কিছু কারণ রয়েছে। তার কারণ হচ্ছে আমি এসেছি পুচকুর বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো সেখান থেকে আমি ডক্টর দেখাতে গেছিলাম, আর মুথুট ফাইন্যান্সে গেছিলাম আমার চেনটা বন্ধক দিতে। তো সেটা আমার হয়ে গেছে। আমি হাতে কিছু টাকা পেয়েছি, সেগুলো দিয়ে মোটামুটি সবই ধারটার যাবতীয় যা রয়েছিল সমস্ত কিছু মিটিয়ে আমি এখন নিশ্চিন্ত। আর এই আমি ডক্টর দেখাতে এসেছিলাম এই হসপিটালে। এখানটাতে কি সুন্দর রাধা কৃষ্ণের মূর্তিটা দেখুন, তাই না? এত সুন্দর লাগছে দেখতে, তাই জন্য ভাবলাম যে একটা ভিডিও করে রাখি। তো সন্ধেবেলায় যখন আমার আলমারিটা গুছাচ্ছিলাম, তখন কিছু পুরনো শাড়ি, যেগুলো হয়তো আমার অনেক দিন আগের কেনা, একবার কি দুবার পরেছি, সেই শাড়িগুলো বার করে করে দেখছিলাম। আর কিছু শাড়ি এমনও রয়েছে যেগুলো হয়তো পরাই হয়নি। তো সেই সব শাড়িগুলো ভাবছি নিয়ে আসবো। তো তাই জন্য প্যাকিংও করছিলাম। তখন আমার শাশুড়ি মা বললেন যে আমার কাছেও কিছু শাড়ি রয়েছে যেগুলো হয়তো আমার আর এই জন্মে পরা হবে না, কেননা আমার বয়স হয়ে গেছে আর তোদের অল্প বয়স। তো তুই পারলে এই শাড়িগুলো নিয়ে যা, নিয়ে গিয়ে পরিস, আমি অনেক খুশি হব। সত্যি বলতে এই শাড়িগুলো উনি এমন, মানে কি বলবো, দান করে দিয়েছেন বা পুরনো বলে আমি সেটা ভাবি নিইনি। আমি খুশি মনে নিয়েছি যে উনি আমাকে এটা পড়ার জন্য দিয়েছেন, উনি নিজের মনে করে দিয়েছেন, উনি আমাকে মেয়ের মতন হিসাবে দিয়েছেন। আমাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম মতামত নিয়ে মতবিরোধ থাকে, এমন না যে ঝগড়াঝাটি বা শান্তি হয় না। কিন্তু হ্যাঁ, আমি ওনাকে সম্মান করি মায়ের মতন, উনিও আমাকে সম্মান করেন একটা মেয়ের মতন। কেননা উনি জানেন আমি আর যাই হই, আমি অন্তত ন্যায্যের দিকে বা ন্যায়ের দিকে সবসময় আমি এগিয়ে থাকবো এবং এগিয়ে সবাইকে রাখতে চাই। আর সব সময় আমি চেষ্টা করি যেন যেটা সঠিক পথ, সেই সঠিক পথেই চলার। আমি শাড়ি সেরকমভাবে পরি না, আর শাড়ি কেনার শখও বলতে গেলে সেরকম নেই। ম্যাক্সিমাম আমি জিন্স টপ আর কুর্তি পরেই এসেছি। তো সেইভাবে শাড়ির প্রতি ঝোঁক আর শখ আমার কোনোটাই হয়নি। খুব জোর অনুষ্ঠান হলে মায়ের শাড়ি পরেই কাটিয়েছিলাম। তো এই যে শাড়িগুলো, এই শাড়িগুলোর দাম আমি জানি না, তবে উনি বললেন বেশ ভালোই দাম। ওনার জীবনের দুটো শখ, একটা হচ্ছে শাড়ি, ভালো শাড়ি পরবেন আর ভালো গয়না বানাবেন। তো গয়না বানিয়েছেন, আমাকেও দিয়েছেন, আর শাড়িও প্রচুর কিনেছেন। তো সেই শাড়িও আমাকে কিছু পরতে দিয়েছে। আর আজকে তো প্রায় বলতে গেলে সম্ভার খুলেই দিয়ে দিয়েছে। এই শাড়িগুলোর নাম আমি সত্যি বলতে পারবো না কী শাড়ি, উনিও ভুলে গেছেন বয়সজনিত কারণে। আর এইসব শাড়ি হয়তো বয়স্ক মানুষদের পরলে ভালোও লাগবে না, তাই জন্য আমাকে দিয়ে দিল যে তুই পর, তোকে বেশ ভালো মানাবে, তুই লম্বা চওড়া আছিস, অল্প বয়সী মেয়ে মানুষ, তোকে ভালো লাগবে দেখতে। আর এই যে ছেলের একটা ডাইপার কিনে নিয়ে আসা হয়েছিল। তো এটা আমি ঠিক জানি না কী শাড়ি। আর একটা রয়েছে হচ্ছে মহারাষ্ট্রিয়ান সিল্ক, এইটা জয়পুরি প্রিন্টের, খুব সুন্দর শাড়িটা, এটা আমার সবথেকে বেস্ট লেগেছে শাড়িটা। আর আরেকটা যেটা শাড়িতে সবুজ রঙের দেখছো, ওইটা হচ্ছে তসরের। তো এই শাড়িগুলো মানে প্রচণ্ড সফট আর একদম পুরো খুবই হালকা, মানে পরেই যেন আরাম, আর ধরেই এত আরাম লাগছে, তো পরে কত আরাম লাগবে। তো ব্লাউজগুলো উনি তখনও দেননি, আমি পরে আর কি ব্লাউজগুলো আমি নিয়ে এসেছিলাম, সেগুলো আর রেকর্ড করা হয়নি।
তো অনেক ব্লাউজ আর অনেক শাড়িও হয়ে গেছে আমার। এবার মাঝে মাঝেই হয়তো ব্লগের মধ্যে আমাকে এই শাড়িগুলো পরে দেখতে পাবে। এই যে এইটা হচ্ছে তসরের, খুব সুন্দর শাড়িটা। আরও একটা উনি লাস্টের দিকে মনে হয় পিওর সিল্কের কিছু একটা শাড়ি দিয়েছিলেন, সেটা রেকর্ড করেছি কিনা আমি ঠিক মনে পড়ছে না, তবে হবে হয়তো আর কি পিওর সিল্ক। তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে যে কোনটা পিওর সিল্ক। এই শাড়িটাও খুব সুন্দর, একদম সফট, আর এর ম্যাচিং ব্লাউজও রয়েছে, ম্যাচিং করে পরলে খুবই সুন্দর লাগবে দেখতে। আর এরপরে যে শাড়িগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমার না, এটাও আমার শাশুড়ি মাই আমাকে শাড়িটা গিফট করেছিলেন। খুব সুন্দর শাড়িটা, মাল্টি কালারের মধ্যে, এই ব্লাউজও রয়েছে। আমি একবারই পরেছি শাড়িটা, বেশি দিন পরাও হয়নি। তো এই শাড়িটাও খুব সুন্দর, বেশ দামিও, মানে দেখেই বোঝা যাচ্ছে ওনার চয়েস হচ্ছে খুবই মানে একটু ক্লাসি আর সফিস্টিকেটেড। তো আমার সেরকম শাড়ির ব্যাপারে সত্যিই মানে সেরকম জ্ঞানও নেই, আর কীরকম কী দাম সেটাও আমি বলতে পারবো না, যেহেতু এটা ওনার অনেক দিনের কালেকশান। তো উনি আমাকে এগুলো বের করে দিয়েছিলেন। আর এই যে হ্যাঁ, এইটা হচ্ছে পিওর সিল্কের শাড়ি। তো এই শাড়িটাও খুব ভালো, একদম ডেলি ইউজেজের জন্য খুবই সুন্দর। এর ব্লাউজও দিয়ে দিয়েছেন আমাকে, তো এটা পরে শ্যুট করে নিয়েছিলাম। আর এই শাড়িটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া শাড়ি, একটা খুব সুন্দর শাড়িটা আমি একবারই পরেছিলাম, অষ্টমঙ্গলা করে ফিরে আসার পথে মা এই শাড়িটা দিয়েছিল আমাকে। এই শাড়িটা আমি পরে এসেছিলাম, তারপর থেকে যেমনকার তেমন ভাঁজ করে রাখা আছে। তো ভাবছি এটা এই বছর পুজোতে আমি পরবো, কেননা নতুন শাড়ি কিনে আবার সেই জায়গার একটা অভাব, কোথায় রাখবো কি না রাখবো, তার জন্য পুরনো শাড়িগুলোই পরি। আর এই বছর ভেবেছি যে সব শাড়িগুলো সেরমভাবেই পরি না, তো সেই শাড়িগুলোর চয়েস করে একটা ভালো ব্লাউজ, ডিজাইনার ব্লাউজ কিনবো, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে পরা যাবে। শাড়ি তো প্রত্যেক বছরই কিনি, কিছু না কিছুভাবে প্রত্যেক বছরই একটা দুটো ভালো শাড়ি আলমারিতে স্টক করে রাখা থাকে। তো তাই জন্য ভাবলাম এই বছরটা আর তাহলে আর শাড়ি কিনবো না, ভালো ব্লাউজ স্টক করব। তো তোমাদেরও অনেকেরই আছে, মানে নেশাও বলতে পারো, শাড়ি কেনার নেশা বা ড্রেস কেনার নেশা। তো তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরাও একবার আলমারিটা খুলে দেখো। তোমরাও হয়তো এমন একটা শাড়ি কিনেছিলে যেটা তোমাদের সেই মুহূর্তে খুব ভালো লেগেছিল, মনে হয়েছিল যে এই শাড়িটা শুধু আমারই জন্য। এই বছর সেই শাড়িটা আরেকবার পরে দেখো না, দেখবে খুব ভালো লাগবে। এই হচ্ছে সমস্ত শাড়ির সম্ভার আমার শাশুড়ি যেগুলো দিয়েছিলেন, আর প্লাস আমার শাড়ি মিলিয়ে এতগুলো শাড়ি এই বাড়িতে নিয়ে এসেছি, মাঝে মাঝে ব্লগে দেখতে পাবে। আর এই যে এইগুলো কিছু জামা কাপড় বাতিল হবে, এই বছর যারা ঠাকিরা আসবেন তাদের আর কি এইগুলো দান করে দেওয়া হবে। তো মায়া তো লাগছিলো একদম, আমার তো সব ম্যাক্সিমাম সব নতুনই জামা কাপড়, বেবি হওয়ার জাস্ট কিছুদিন আগেরই সব এগুলো কেনা, হার্ডলি হয়তো 3-4 মাস পরেছি। তো তারপরেই বেবি এসে গেছে, তো এটা বলতে গেলে আর ফিটিংস হবেও না এখন এই মুহূর্তে, আর রোগা হওয়ার আশায় আর আমি রাখতেও চাই না। তো আজকের ব্লগটা আমি এইখানটাতেই সমাপ্তি করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার অনেক 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 হেল্প করবে এগোতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।